যে আল্লাহ আমাকে কি দিল, আমি কি দিলাম। শুধু অস্তিত্ব না, আল্লাহ আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, উম্মতে মুহাম্মদী বানায়া কপাল খুলা দিল। আমি একটা দেখাইতেছি, একটা। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলেন, আমি প্রথম মানুষ হইলে হবে কি, আমি প্রথম নবী হইলে হবে কি, আমি প্রথম রসুল হইলে হবে কি। উম্মতে মুহাম্মদীর সাথে তো আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা, অগণিত গুণ বেশি ভালোবাসা আল্লাহ। যদি ভালোবাসা নাই হইতো তো আমি একটা ভুল করলাম, 350 বৎসর আমাকে কাঁদানের পরে মাফ করলেন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে আর রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করে দিবে। বুখারী শরীফে আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। প্রতি রাত্রে প্রথম আকাশে আসেন। এখন চলে আসছেন, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। ডাকতেছে, কে হাত উঠাবি, মাফ করে দিব। কিন্তু প্রশ্ন তো এখানে, এই মজমার কয়জন রাত্রে হাত উঠায় বলেন? রাতের কথা বাদেই দিলাম, ঘুমানোর সময় কয়জন হাত উঠায় ঘুমায় যে আল্লাহ আমি ঘুমাইতে চললাম, সকালে রাত্রে তো উঠতে পারবো না ঘুমের কারণে, আমি আগামী হাত উঠায় ঘুমাইলাম। আগাম বুঝেন? রাগ হয়ে গেলেন? একজনও তো নাই, এক যুবকও তো নেই। সারাদিন গুনাহ করে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ঘুমানোর সময় যদি হাত উঠে ঘুমাইতো যে আল্লাহ আই এম সরি, আল্লাহ আমি দুঃখিত, আমি মাপ চাইলাম। সকালে উঠা যদি মাপ চাইতো যে আল্লাহ রাত্রে নাকি আপনি আসছিলেন প্রথম আকাশে, কিন্তু ঘুমের তাড়নায় তো আমি সাড়া দিতে পারি নাই, মাপ চাই আপনার কাছে। বলেন কালকে কোন পরিচয় দিব? উম্মতে মুহাম্মদী বানাইলেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন। বলেন নেতাদের সান্নিধ্য পাইতে আমরা এত পাগল? পাগল না? না পাগল না? না পাগল না? হ্যাঁ হ্যাঁ, নইলে যুবকরা কেন লাইন ধরে ঘুরে না? ঘুরে না? হ্যাঁ ঘুরে না? অথচ আল্লাহ তো কথা বলার জন্য কোরআন দিলেন। কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এটাই বলছেন, তুমি যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক, ফালিতাতলুল কোরআন আল কারীম, তুমি কোরআন পড়ো। আমার জাতি তো 90 ভাগই কোরআন পড়তে জানে না। আচ্ছা পড়লো না, বাদ দিলাম, ডেলি কোরআনটাকে খুইলাও তো চোখ বুলাইতে পারে। বলেন এখানে কয়জন আছে ডেলি কোরআন খুইলা চোখ বুলায়, শুধু পড়ে না, শুধু চোখ দিয়ে একটু দেখে? রাগ হয়ে গেলেন? কোরআন তো দিলেন আপনাকে, কালামুল্লাহ, আল্লাহ কথা বলতে চায়, কিন্তু চোখ তো বুলায় না। আচ্ছা চোখ বুলানো বাদ দিলাম, দুটাই বাদ। বলেন কে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয়? কে দেয়? কয়জন দেয় এখানে? রাগ হয় না যুবক, রাগ হয় না। আমি জানি তুমি ডেলি চুমা দাও কতবার, একটু আগেই তো দেখাইলাম, ঠিক না? কোরআনটাকেও যদি একবার চুমা দিতাম, এক চুমা দিতে দেরি তোমার পিছনের কালিমা সব মুছতে দেরি হতো না। এক চুমায় তো সব মুছা যেত।
কেননা কোরআন তোমার পক্ষে চলে আসতো। আজকে তো আমাদের ঘরে কোরআন চিৎকার দিতেছে আর বদদোয়া দিতেছে আমাদেরকে যে আল্লাহ আমাকে এদের ঘরে দিলেন তো দিলেন কেন? এদের মতো তো পোড়া কপাল কেউ নাই, হতবাগা কেউ নাই, এদের মতো তো নিমক হারাম কেউ নাই। এরা সারা বৎসরে আমাকে একটা চুমা পর্যন্ত দেয় না। বলেন এইখানে লোক আছে, বলেন এইখানেই লোক আছে। আপনি নিজেকে প্রশ্ন করেন, কত বৎসর ধরে আপনি কোরআনটাকে হাতে নিয়ে একটা চুমা দিয়ে দেখেন না? নিজেকে নিজে প্রশ্ন করেন। চেহারা বলে আমাকে যে বৎসরের পর বৎসর হয়ে গেছে, দাড়ি চুল পর্যন্ত পাইকা গেছে, আজ পর্যন্ত কোরআনটাকে একবার হাতে নিয়ে একটা চুমা দেয় না। কোরআন বদদুয়া দিবে না তো দিবে না কেন? কোরআন কাঁদবে না তো কাঁদবে না কেন? আপনি বলেন কোরআন কাঁদে, তাহলে হুজুরদের জিজ্ঞাসা করেন খেজুর গাছ কিভাবে কাঁদলো। খেজুর গাছ যদি কাঁদতে পারে, আল্লাহ রসুল মেম্বারে পা রাখার কারণে এতদিন ওকে পিঠ লাগায় খুতবা দিত, আজকে মেম্বারে পা দিতে দেরি, ও কাঁদতে শুরু দেরি করেন নাই। খেজুর গাছ যদি কাঁদতে পারে, চিৎকার দিতে পারে, তাহলে কোরআন কেন কাঁদবে না? কোরআন কেন চিৎকার দিবে না? মসজিদ তো দিলেন, মসজিদ তো দিলেন, একটু পয়সাওয়ালা হইলেই তো নিজের এলাকায় থাকতে চায় না, গুলশানে যেতে চায়। মনে হয় বুঝাইতে পারিনি। একটু পয়সাওয়ালা হইলেই কই যায়? যদি জিজ্ঞাসা করে আপনি বুড়িচং ছেড়ে গুলশানে আসলেন কেন, তো বলবে ছেলে পেলে মানুষ বানাইতে হবে। তো মনে হয় বুড়িচঙ্গের কেউ মানুষ হয় না, সব জানোয়ার হয়ে গেছে, ঠিক না? কি কেউ তো প্রতি উত্তরে কিছু বলে না, খালি শুনে, এটাই তো বলে। আমি কি ভুল বললাম? একটু পয়সা হইলেই কোথায়? একটু পয়সা হইলেই বনানী, একটু পয়সা হইলেই ধানমন্ডি, একটু পয়সা হইলেই বারিদারা, একটু পয়সা হইলেই বসুন্ধরা, একটু পয়সা হইলেই বড় বড় ফ্ল্যাটে, ঠিক না? যদি জিজ্ঞেস করে বুড়িচং ছেড়ে আসলেন কেন, ওই ছেলে পেলে মানুষ বানাইতে হবে। তো মনে হয় যে বুড়িচঙ্গের সব অমানুষ। উনি তো এটাই বুঝাইলো, ঠিক না? হ্যাঁ, একটু পয়সা একটু পদালা হইলেই যদি আপনি উচ্চ জায়গায় যান, তো আল্লাহ আপনাদের এই মহল্লায় ঘর দিল কেমনে? মনে হয় আল্লাহ ওনার থেকে লেভেলে কম, ঠিক না? না আপনাদের এই মহল্লায় মসজিদ নাই? হ্যাঁ, এই মহল্লায় মসজিদ দিল কি করে? এটা তো পাহাড়ের পদদেশ, ঠিক না? টিলা না, সামনে তো টিলাই টিলা, ঠিক না? ভিতরও তো টিলা, আমার পিছনেও সব টিলাই টিলা, ঠিক না? টিলার ভিতরেই তো ময়নামতি, ঠিক না? আল্লাহ এই জায়গায় ঘর দিল কি করে? একটু ভাবেন। হায় আল্লাহ তো এরকম জায়গায় ঘর দিয়া দিল, অথচ যাকে বানাইলো সে একটু আপডেট হইলেই আর নিজের এলাকায় থাকতে চায় না। কেউ পাড়ি জমায় ইংল্যান্ডে, কেউ পাড়ি জমায় কানাডা, কেউ পাড়ি জমায় কোথায় আমেরিকা, কেউ পাড়ি জমায় ইউরোপ, কেউ পাড়ি জমায় অস্ট্রেলিয়া। সব মানুষ হওয়ার জন্য ছুটতেছে, আর মনে হয় পুরা দেশের মানুষ অমানুষ। হ্যাঁ, অথচ এইখান থেকে কামাই ও মানুষ হইল, ঠিক না? হ্যাঁ, নইলে বেগমপাড়া বাড়ি হইল কেমনে? আমি তো স্বাধীনতা দেখি নাই, এই জন্য আমি বেশি কিছু বলিও না। কেননা স্বাধীনতার দিন তো আমি মাটিতেই ছিলাম না। আমি কোথায় ছিলাম না? আমি তো আকাশে ছিলাম। কেন ওই দিন রাত্রে 4 তারিখ রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডায়।
আমি যখন নামছি তখন কানাডায় সকাল, আপনাকে এখানে সন্ধ্যা। 5 তারিখ শেষ, স্বাধীনতা হওয়ার পরে সন্ধ্যা আসছে, নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ ঘর দিল কি করে এই অজয় পাড়াগায় গ্রামে, এই চরের ভিতরে ঘর দিল কি করে, এই জঙ্গলের ভিতরে ঘর দিল কি করে? মসজিদ কার ঘর? অথচ 90 ভাগ নামাজ পড়ে না। আর শুধু ঘরও দিলেন না, আবার নিজেই ডাকার দায়িত্ব নিলেন। তোকে বাজার থেকে আমি ডাকবো, অফিস থেকে আমি ডাকবো, হাট থেকে আমি ডাকবো, মেল থেকে আমি ডাকবো, ফ্যাক্টরি থেকে আমি ডাকবো, রোড থেকে আমি ডাকবো, গাঠ থেকে আমি ডাকবো, ক্ষেত থেকে আমি ডাকবো, খামার থেকে আমি ডাকবো, তোকে বাড়ির থেকে আমি ডাকবো, ঘরের থেকে আমি ডাকবো। কে ডাকে 5 বেলা? কে ডাকে? নিজের পজিশনের ভিজিং কার্ড বানায় ফেলছেন তো রাগ হয়ে যাবেন বলবো। নিজের ভিজিটিং কার্ড বানায় পজিশনের ভিজিটিং কার্ড বানায় ফেলছেন তো, এই জন্য আল্লাহর পজিশন ভুলে গেছি। সারাদিন খালি নিজের পজিশনটাই মনে ওঠে। হায় 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 হায়। বললে তো আবার রাগ না হয়ে যায়, মিডিয়ায় কথা চলে না যায়। আমি শতবার আমেরিকাতে এই কানে পুলিশকে আমাকে বলতে শুনছি স্যার, কিন্তু আজ পর্যন্ত আমার দেশে কোনো পুলিশ অফিসার তো দূরের কথা, একজন সিপাহীকেও শুনি না আমাকে স্যার বলতে। জানি না উনি কোন পদে ছিল। অথচ ওর বেতন জনগণের কি দিয়া? আমি 100 বার শুনছি আমার কানে আমেরিকাতে। আমার জীবনের কাহিনী বলতেছি। আমি লস অ্যাঞ্জেলেস থেকে যেতেছিলাম সান ফ্রান্সিসকো, রাত্রে বৃষ্টি ছিল। তো ওইখানে 4 রাস্তার ভিতরে নিয়ম আছে, 4 রাস্তার মুখে এসে সবাইকে দাঁড়াইতে হয়, স্টপ লেখা থাকে। তো যেই মুখে আগে আসলো বা বাতি যারটা আগে জ্বললো সে আগে ক্রস করলো। বিলকুল রাত্রে 3টা 4টা হবে, শুনশান, কোনো গাড়ি নাই। আমরা স্টপে এসে থামছি, তারপরে চতুর্দিকে দেখা ক্রস করছি। বৃষ্টি ছিল, তো পুলিশ ছুটে আসছে, সিগন্যাল দিছে, দাঁড়ায় গেছি। তো বলছে তুমি আইন লঙ্ঘন করছো। আমরা বলতেছিলাম না, তুমি ক্যামেরা দেখো। তো ছুটে গেছে, গাড়িতে ক্যামেরা থাকে ওদের। তো ক্যামেরা দেখা আইসা বলতেছে, স্যার আই এম ভেরি সরি, আমি দুঃখিত তোমার সময়টা নষ্ট করার কারণে। আজ পর্যন্ত আমি আমার এই কানে, অথচ আমরা ট্যাক্স হোল্ডার, ট্যাক্স দিই, একজন সিপাহীকেও আজ পর্যন্ত শুনি না স্যার বলতে। বরং মনে করে কি ওরা হলো মালিক, আমরা হলাম প্রজা। দুঃখে বলতেছি, কথা বুঝানোর জন্য। কে ডাকে ডেলি? কোন আল্লাহ? যিনি 99টা পদের মালিক। শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি
আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু, যিনি 99 পদের মালিক, উনি ডাকে তারপরও 90% আসে না। বলেন এর চেয়ে বড় অপরাধ কি? বলেন। এই জন্যই মনে হয় পিরানে পীর লেখছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে শুকর সকালবেলা উঠা আল্লাহকে বলে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আমি চক্ষু খুলবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। যুবক একটু ভাবো, একটু ভাবো, কালকে কি চেহারা দেখাবে? দুনিয়াই শেষ, দুনিয়ায় কি 14 তারিখ শেষ? তাহলে জান্নাত কার জন্য বানায় রাখলো? তোমাকে তো জান্নাত দেওয়ার জন্যই মুসলমানের ঘরে পাঠাইলেন, নবীর উম্মত বানাইলেন, কোরআন তোমাকে দিলেন, নিজের ঘর তোমার বাড়ির আঙ্গিনায় দিয়া দিলেন। একটু বুঝি না? চলেন শেষ জায়গায় চলে আসছি। যদি বুঝি আইসা থাকে, ভাবনা যদি ভিতরে ঢুকা থাকে যে আল্লাহ দিলেন কি, দিতেছে কি, আমি দিলাম কি, সাদা মাঠা কথা, আমি কি দিলাম, প্রতি উত্তরে আমি কতটুকু করলাম, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? আল্লাহ তো কঠিনও করেন নাই, সহজই তো করছেন। বিদায় আসেন, সুযোগ এখনো হাতের নাগালে আছে, দূরে নাই, হাতের কাছে, বিলকুল হাতের কাছে সুযোগ, হাতের কাছে সুযোগ, হাতের কাছে সুযোগ, সুযোগ এখনো আমাদের কাছে আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে, তাও আমাদের কারণে না, আমাদের নবীজির চোখের পানির কারণে। ওনার চোখের পানি দেখা আল্লাহ সুসংবাদ পাঠাইছেন, ওনার কাগতি দেখা, মিনতি দেখা, ওনার দিলের অবস্থা দেখা এই হুকুম পাঠাইছেন, আপনার উম্মতের তওবা আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল করব, হাত্তা ইউগারগির পর্যন্ত। এই জন্য চলেন আল্লাহর কাছে আজকে তওবা করি। তওবা পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? তাহলে মনের থেকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান নামান। যদি বাস্তবিক লজ্জিত হয়ে মনের থেকে করে থাকি, তাইলে এই মুহূর্তে আমি নিষ্পাপ, আমার কোনো পাপ নাই, এটাই আল্লাহর ঘোষণা। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, আমাদের নবীজির মাধ্যমে ঘোষণা দিয়েছেন। ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা ওয়াল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আর তওবার চেয়ে বড় হাসানাত কিচ্ছু নাই। এই জন্য অভ্যাস বানানো চাই ডেলি, কমসে কম দুই এক। আল্লাহ রসুল তো 70-এর উপরে করতেন, আমরা কমসে কম 2-1 বার করি। ঘুমানোর আগে ঘুমের থেকে উঠা পারবেন? পারবেন তওবা করতে? যুবকরা কি বলে, পারবা? হ্যাঁ, পাক্কা তো?
দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার চুমা দেই, চুমা, নাইলে কোনোদিন বদদোয়া লেগে যাবে, জিন্দেগি উজাড় হয়ে যাবে, উজাড়। যদি উজাড়ই না হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় রেখা কেন গুলি চালাইতো? যুবকরা আমাকে বলুক না যুক্তি দিয়া সেলিব্রিটিরা কেন আত্মহত্যার প্রবণতা বেশি হতো? বাংলাদেশের যত আছে বেশিরভাগই তো আত্মহত্যা করতেছে। কেন? যুবকরা তো ওরে না দেখেই মোবাইলে টাচ করে চুমা দেয়, কাছে পাইলে কি করতো আল্লাহই জানে। তারপরও তো আত্মহত্যা করে না, করে না এই পর্যন্ত? হ্যাঁ, 2-4 মাস পর পরই তো একটা খবর আসে, ছোট পর্দার হোক আর বড় পর্দার হোক, যে আত্মহত্যা করে চলে গেছে। হ্যাঁ, আমার চেয়ে বেশি তোমরা চিনো না, আমার 103টা দেশ হয়ে গেছে, 9টা মহাদেশ শেষ। তোমাদের উন্নত দুনিয়া, আমার একটা বাকি আছে, নিউজিল্যান্ড, আর কোনো ল্যান্ড বাকি নাই, সব দেখা শেষ। আমার চেয়ে বেশি সেলিব্রিটি তোমরা চিনো না। আমেরিকার মতো জায়গায় আমি সব দেখায় দিব, 80% না 90% আত্মহত্যা করে মারা গেছে। মাইকেল জ্যাকসন আমাকে চিনাইতে হবে না, আমি ওর বাড়ি এইবার এই পর্যন্ত বহুতবার দেখছি। এখন শুধু রাত্রে একজন আসে বাতিগুলা জ্বালানোর জন্য, আর সকালে একজন আসে বাতিগুলা অফ করার জন্য, কেউ থাকে না। নেটে সার্চ দিয়ে দেখো, কেউ থাকে না। সত্য এটাই। এই জন্য ডেলি তওবা করি, কোরআনটাকে ডেলি একবার চুমা দিই। পারবো? আজ থেকে মসজিদটা বেরা দেই, নাইলে হইতে পারে বাড়ি মসজিদ থাকবে, আমি থাকবো, কিন্তু বাড়ি থাকবে না। হাজারো শহর, শত শহর আমি চিনি, মানুষ আছে, মসজিদ আছে, বাড়ি নাই। লস এঞ্জেলিসে যে কয়েকদিন আগে আগুন ছিল, আগুন এখনো কিন্তু চলতেছে, এখনো আগুন। ওইখানে আমি 7 বার গেছি, 7 বার। আমি চিনি, মিডিয়ায় দেয় নাই, সব পুরা ছাই হয়ে গেছে, কিন্তু মসজিদটা এখনো হাসতেছে। মসজিদের কিচ্ছু হয় নাই, মিডিয়া দিতেছে না ভয়ে, মিডিয়া দিতেছে না, মসজিদ তো এই জন্য দিতেছে না। আবার সবাই আল্লাহর এই কুদরত দেখা দলে দলে মুসলমান না হয়ে যায়। অথচ আগুন লাগার 3 দিন পরে আমাকে ফোন করে বলছে, হুজুর মসজিদটা এখনো দাঁড়ায় আছে। অথচ মিডিয়ায় দেখাইতেছে একটা বিল্ডিং, বহুতল একটা বিল্ডিং দেখাইতেছে, এটা কিচ্ছু হয় নাই। দেখেন মিডিয়ায়, অথচ মসজিদ দেখাইতেছে না, যে মসজিদ কিচ্ছু হয় নাই। মসজিদ থেকে যাবে, আমাদের ঘর থাকবে না, আমরা থাকব। যদি মসজিদের চিৎকার আল্লাহ কবুল করে ফেললেন। মসজিদ চিৎকার দিতেছে, মুসল্লি নাই। জমিন চিৎকার দিতেছে, নামাজি নাই। বলবো আজকের থেকে মসজিদ পাক্কা। আর আমার বিশ্বাস, আমার যুবকরা যদি মসজিদ গড়া শুরু করে, আমার পুরা জাতি মসজিদ মুখী হইতে বাধ্য হবে। কেননা যুবকরা যতদিন পর্যন্ত রাস্তায় নামে নাই, আমরা স্বাধীনতার চিন্তাও করতে পারি নাই। যেই দিন যুবকরা রাস্তায় নামতে দেরি, আমরা নতুন স্বাধীনতা দেখতে দেরি করি নাই। এটার থেকে আমার বিশ্বাস জন্মাইছে যে আমার যুবকরা যদি মসজিদ ফেরা দেয়, মসজিদ মুখী হয়, তো আমার পুরা জাতি মসজিদ মুখী হইতে বাধ্য হবে। পারবা যুবক মসজিদ গড়া দিতে? কে কে পারবা দেখি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পাগড়ি দেওয়া হবে, কেউ উঠাউঠি না করি। আব্দুল কাদের জিলানী কেন লিখবে না
আর আমি বা কেন বলবো না? ও যুবক, তোমার মতো হতভাগা কেউ নাই। ও নারী, তোমার চেয়ে হতভাগা কেউ নাই। ও পুরুষ, তোমার চেয়ে হতভাগা কেউ নাই। কপাল পোড়া কেউ নাই। তোমার মতো নিকৃষ্ট কেউ নাই। তোমার মতো নিমক হারাম কেউ নাই। তুমি আল্লাহর যৌবন নিয়ে ঘোরো, আর আল্লাহ ডাকে তুমি আসো না, আসো না। আল্লাহ ডাকে আল্লাহ। হায় হায়, দুনিয়া দিয়া বুঝাইতে চাইতেছি, দুনিয়া আমার আলোচনার বিষয় না। প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে, ইচ্ছা করলেই এদের সাথে সাক্ষাৎ করা যায় না, সিরিয়াল নিতে হয়, সিরিয়াল মতে সাক্ষাৎ করতে হয়। প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে। আমাদের দেশে যেরকম প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, ইচ্ছা করলেই আপনি সাক্ষাৎ করতে পারবেন না, আপনাকে সিস্টেমে যায় সাক্ষাৎ করতে হবে। দুনিয়ার সামান্য একজন পদস্থ ব্যক্তির জন্য, যদি দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি, তাকে সাক্ষাৎ করার জন্য যদি সিস্টেমে যাইতে হয়, ও যুবক রাগ হয়েও না, তোমার পায়ে হাত রাখি, তোমার পায়ে হাত রাখি, তোমার যৌবনের উপরে লানত। মালিকুল মুলুক তোমাকে ডাকতেছে আর বলতেছে কোনো সিস্টেম নাই, আয় 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 আয়। আসাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। তুই মাথা রাখতে দেরি, আমার কুদরতি পায়ের নিচে যাইতে দেরি হবে না। তুই মাথা আমার কুদরতি পায়ে রাখবি, তুই সেজদায় যাবি, তোর থেকে আমি পর্দা সরাইতে দেরি করব না। যদিও আজ পর্যন্ত আমি কাউকে যতজনের সাথে সাক্ষাৎ দিছি বা কথা বলছি ওরা আল হিজাব, শুধু একমাত্র তোর নবী আছে, তোর নবী আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, যে আমার বন্ধু, তাকে সাক্ষাৎ দিছি তো কাবা কাউসাইনি আও আদনা ফাতানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সমস্ত পর্দাকে সরায়া বন্ধুকে পাশে বসায়া দর্শন দিছি। তুই তারই উম্মত, তোকেও দর্শন দিতে চাই, কোনো পর্দা রাখতে চাই না। পায়ে হাত রাখা বলি, একটু ভাবেন। ওয়াজ তো রাফি বিন মনির সাহেবই করে গেছে, ওরা আমার আগে যারা করছে তারাও করছে, আর আমি দীর্ঘ রাত পর্যন্ত কথা বলায় অভ্যস্ত না। কেন আমাকে বেশি রাত্রে বসাবেন তো আমার আইসি ওপেন করতে করতে অনেক সময় চলে যাবে। কেননা আমার আইসি এক সময় রাত্রে বন্ধ হয়ে যায়, এটা বন্ধ হয়ে যায়, তারপরে আর ওপেন হয় না। ওপেনের আগে যদি বসাবেন তো ফজর পর্যন্ত নিয়ে যেতে পারবেন, এটা ওপেনই থাকবে আর বন্ধ হবে না। দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ করা আমি অভ্যস্ত না। 10:30টার পরে আমাকে বসাইছেন, বিদায় আমার আইসি অফ হয়ে গেছে, বিদায় কথা লম্বা হবে না। আর লম্বা কথা আমি পছন্দ করি না। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না, অল্প হোক কিন্তু দিলে গাত হোক, গঠনমূলক হোক। তো যেটা বুঝাইতেছিলাম, যেইখান থেকে বাহির হয়ে চলে গেছে, 100 বছর আগে যারা ছিল ওরা আজকে নাই, আবার আজকে যারা আছি 100 বছর পরে তারা থাকবো না, এটাই চির সত্য। এই জন্যই আমাদের নবীজি বয়সকে নিয়ে আলোচনা করছেন, এত দরদ দিয়ে উম্মতকে বুঝাইছেন, উম্মত বয়স কিন্তু ছোট, উম্মত বয়স কিন্তু ছোট। সত্য এটাই, যুবকদের বৃদ্ধ পর্যন্ত পৌঁছবে এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্যই ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছিলেন, আল্লাহ এত কেন সংখ্যা বানাইলেন, দুনিয়াতে জাগা তো নিবে না? আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউতা, আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই। আসবে আর যাবে, জাগার অভাব হবে না। তো ফেরেশতাদের প্রশ্ন ছিল, ওরা তো মৌতের চিন্তায় দুনিয়ায় বাস করতে পারবে না, মজা পাবে না, সারাদিন স্বামীও ঝুমতে থাকবে, স্ত্রী জিজ্ঞাসা করবে কেন ঝুমতেছ, কয় সামনে মৌত। স্ত্রীও ঝুমতে থাকবে, স্বামী বলবে কেন ঝুমতেছ, বলবে সামনে মৌত। সন্তানও ঝুমতে থাকবে, মা বাবা ঝুমা বোঝেন তো, ঝুমা, হ্যাঁ ঝুমতে থাকবে, মা বাবা জিজ্ঞাসা করবে ঝুমিস কেন, কয় সামনে মৌত। বড় ঝুমতে থাকবে, ছোট জিজ্ঞাসা করবে ঝুমো কেন, কয় সামনে মৌত। বড় ছোট ঝুমতে থাকবে, বড় জিজ্ঞাসা করবে ঝুমো কেন, বলে সামনে মৌত। সবাই মৌত মৌত বলে চিৎকার দিবে, দুনিয়ার মজা তো পাবে না, পাঠায়া লাভ কি? আল্লাহ জবাব দিছে জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিল আশা দিয়া ভরা দিছি, বাঁধবে বাসা, এতে তোমাদের সন্দেহ নাই, তোমাদের চিন্তা করতে হবে না, আশা দিয়া দিল ভরা। যদিও যুবক তুমি যৌবনের আশা নিয়ে বেঁচে আসো যে আমি বৃদ্ধ পর্যন্ত পৌঁছবো, না 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 না,
বেশি দূর যেতে হবে না, মাদায়ার রাস্তা যাও, ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত জিজ্ঞাসা করো এই রাস্তাকে যে এই পর্যন্ত তুমি কতজন যুবকের জান নিছ যারা ঘোড়ার উপরে বসা ছিল। ঘোড়ার উপরে, ঘোড়া চিনো কি? ঘোড়া চিনেন? আগের জোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়। পেট্রোল, এটা ঘোড়াই, এটা ডিজিটাল ঘোড়া আর ওটা অ্যানালগ ঘোড়া ছিল। ওটা গোস্ত মাংসের বানানো ঘোড়া আর এটা লোহা লক্করের বানানো ঘোড়া। জিজ্ঞাসা করো রাস্তাকে এই পর্যন্ত কত যুবককে তুমি ঘোড়ায় বসা অবস্থায় নিছো। সে কিন্তু ঘোড়াই বসা ছিল, ঠিক না? কি অ্যাক্সিডেন্ট হয় না? হয় না? হ্যাঁ, রাস্তাকে জিজ্ঞাসা করো আর কতদিন নিবা, আর কতগুলা নিবা। তো রাস্তা জবাব দিবে যতদিন থাকবো অতদিন নিতেই থাকবো, অতদিন নিতেই থাকবো। বিদা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্যই নবীজি বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইছেন, চোখে পানি নিয়ে উম্মতকে বুঝাইছেন। হায় হায় হায়, মনে উঠলো এই জন্য বলতেছি জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম, কারণ আল্লাহ রসুল যেদিন ভূমিষ্ঠ হন, যেদিন জন্ম নেন, যেদিন দুনিয়াতে পা রাখেন, তো মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন যে তুমি আমার বন্ধুর বডিগার্ড। কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি, যখন হালিমা সাদিয়ার কাছে ছিল 5-6 বৎসরের বাচ্চা, বাহিরে শিশুদের সাথে খেলতেছিল, ইহুদিদের এক আলেমদের জমাত যাইতেছিল, হঠাৎ চোখ পড়ছে, দেখা চিনা ফেলছে। তো দুইজনকে বলছে মনে তো হয় ওইটাই, কান্না হু, মনে হয় ওইটাই, কিন্তু দুইজনে আগে সত্যায়িত করে আসো আসলেই ওইটা কিনা। তো দুইজন আইসা আল্লাহ রসুলকে উল্টায় পাল্টায় দেখছে, দেখা যায় বলছে আল্লাহি ইন্নাহু হু, এটাই ওইটা, এটাই ওইটা যাকে আমরা তালাশ করতেছি। বলছে তোমরা যদি স্বীকৃতি দাও এটাই ওইটা। বড় দক্ষ লোক আইসা দেখছে, পিঠের কাপড় উঠায় দেখছে, উল্টায় দেখছে, পাল্টায় দেখছে, যা বলছে স্বীকৃতি দিছে এটাই ওইটা। তো বলছে দুইজনকে নির্ধারণ করো, যা কতল করে দেখ। কেননা নবী আমাদের ভিতর থেকে আসে নাই, আমরা অক্ষেপায় ছিলাম। কেননা আমরা নবীর বংশধর, নবীর সন্তান, আমরা বনি ইসরাইল, আমাদের ভিতর থেকে আসবে, আমরা অপেক্ষায় ছিলাম, আসে নাই। এই ছোট অবস্থায় কতল করো। যখন দুইজন আগে বাড়ছে তো মিকাইল আলাইহিস সালাম উপরে উঠে নিয়ে গেছেন, গায়েব করে ফেলছেন। 1% ওদের সন্দেহ ছিল। যখন নিয়ে গেছেন তো চিৎকার দিয়া সবাই বলতেছে ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্নাহু হু ওয়ালাকিন কুতিবা ফি কিতাবিনা লা তাকদির, এইটাই উনি, আমাদের কিতাবে এটাও লেখা আছে, তোমরা হত্যা করতে চাইলেও পারবে না। তো মিকাইল আলাইহিস সালাম জন্মলগ্ন থেকে যেদিন আল্লাহ রসুল প্রাপ্তবয়স্ক হয়েছেন, ওদিন আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে অ্যাড করছেন যে জিবরিল তুমি ডান দিকে থাকবে, মিকাইল বাম দিকে থাকবে, তোমরা দুইজন আমার বন্ধুর বডিগার্ড, দুইজন হেফাজত করবে আমার বন্ধুকে। এই জন্য ওলামারা জানে মদিনা মুনাওয়ারা হিজরত করে যাওয়ার পরে মুহাজির আনসার বসছিল যে কাছেই তো ইহুদিদের এলাকা বনু নজির আর কোরাইজা, ওরা ছোটবেলার থেকে তাক পাইতা আছে কখন পাবে নাগালে আর আল্লাহর রসুলকে হত্যা করে দিবে। বিদে আমরা এইভাবে ছাড়তে পারি না। বলছে মুহাজির তোমাদের মত কি? বলছে আমরা একদিন পাহারা দিব। আনসার বলে আমরা একদিন পাহারা দিব। চলা শুরু হলো, আজকে মুহাজির কালকে আনসার, আজকে মুহাজির কালকে আনসার। 2-3 দিন যাওয়ার পরে আল্লাহ কোরআনের আয়াত নাজেল করে দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। পুরা আয়াত বললাম না, শব্দ বললাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ চিৎকার দিয়া বলতেছে বন্ধু পাহারা সরান, আপনাকে অন্য পাহারা দিবে, এটা আমাদের সহ্য হবে না, সরান পাহারা। পাহারা তো আমরা দিব, আমরা পাহারা তো আমরা দিব। ওই জিবরিল মিকাইল একদিন জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাবকি, যেদিন থেকে আপনাকে দেখতেছি চোখে পানি কেন? কখনো পানি ছাড়া তো দেখি না, চোখে পানি টলটল টলটল করতে থাকে, মাঝে মাঝে গড়ায় গড়ায় পড়তে থাকে, এত কাঁদেন কেন? এত কাঁদেন কেন?
বসে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের ব্যথা আর চোখের পানি বন্ধ হয় না, উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। আজকে ওই উম্মতকে আল্লাহ ডাকে। তাইলে আমি বলবো না কেন আব্দুল কাদের জিলানী লিখবে না কেন? চিনেন আব্দুল কাদের জিলানীকে? চিনেন? আরে নাম শুনছেন কোনোদিন? পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই উনি লেখছেন, হায় ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। আল্লাহ ডাকলো আর আসলো না, নামাজের জন্য ডাকলো আর আসলো না, আসলো না। বলে নিকৃষ্ট কেন বলছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই? কেননা শুকর সকালবেলা ওঠে, ঘুমের থেকে উঠার পরে বলে আল্লাহ ঘুমের থেকে উঠলাম, সামনে কিন্তু তাকাবো, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ না পড়ে ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? আমার কাছে ও আমার চেয়েও নিকৃষ্ট। কেন আমি তো সকালে উঠেই বলি আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে, তারপরও তোমার প্রশংসা। আমি তো উঠেই তোমার গীত গাই, কিন্তু তুমি ডাকো তারপরও ও সাড়া দেয় না, তো আমার মন বলে ও আমার চেয়েও নিকৃষ্ট। দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহান্নামে যাব না, উকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষই তো জাহান্নামে যাবে। আমাকে তো কিয়ামতের দিন বলা হবে কুনু তুরাবা, মাটি হয়ে যাও, আমি মাটি হয়ে যাব। কিন্তু মানুষকে তো এই কথা বলা হবে না, মানুষকে তো বলা হবে উকুদুহান নাস ওয়াল হিজারা, তুমি জাহান্নামের ইন্ধন হবে, মানুষই জাহান্নামের ইন্ধন হবে, আবার মানুষই জান্নাতের উচ্চ শিখরে উঠবে। এই জন্য শুকর বলে অর্চে নিকৃষ্ট কেউ নাই। তো আব্দুল কাদের জিলানী পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিও বলেন যে অর্চে নিকৃষ্ট কেউ নাই। এই জন্য যদি বুঝে আইসা থাকে, কথা আগে নেওয়ার আগে, শেষ করার আগে এইখানেই প্রতিশ্রুতি নিতে চাই যে আজকে যারা এই মজমায় আসি, দুকে হাত রাইখা ওয়াদা করব যে আজকের পরে, বিশেষ করে যুবকরা, যে আজকের পরে আর আমি কোনোদিন নামাজ ছাড়ব না। ওয়াদা, বিলকুল ওয়াদা, তাইলে আগে চলতে পারি। ওয়াদা কিন্তু আজকের থেকে আর নামাজ ছাড়ব না, আজকের থেকে আর নামাজ ছাড়ব না। হায় আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তুরিদু আন তাতাকাল্লাম মা আল্লাহ, তুমি চাও আল্লাহর সাথে কথা বলবে? হায় হায়, আমি তো বলি মুসা আলাইহিস সালাম কথা বলতে গেলে 4টা শর্ত ছিল। 4টা, কয়টা? তুর পাহাড় হইতে হবে, এছাড়া কথা বলতে পারতেন না। কি উলামা বলে কি সত্য না মিথ্যা? হ্যাঁ না ঘরে বয়া বয়ে বিছনায় কথা বলতে পারতেন? তুর পাহাড় হইতে হইতো, গেলেই জুতা খুলতে হইতো। সময় নির্ধারিত ছিল, কি ছিল? এই সময় আসলে কথা হবে, নাইলে হবে না। আবার কথার সীমা রেখা ছিল, আজকে এতটুক বলবে, বাকিটুকু কালকে, আর বেশি বলা যাবে না। হায় হায়, এই উম্মতের জন্য কোনো শর্ত নাই, এই উম্মতের জন্য কোনো শুধু শর্ত আছে 20 মিনিট, 45 মিনিট, 3-45 মিনিট বলতে পারবে না। সূর্য উঠতেছে তখন, সূর্য ডুবতেছে তখন, আর সূর্য যখন ঢলতেছে তখন 15 মিনিট করে 45 মিনিট। এছাড়া সারা দিন কথা বলতে পারবে, ইচ্ছা হোক। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি চাও আল্লাহর সাথে কথা বলতে, ফালতুসাল্লি, তাহলে নামাজে দাঁড়াও। লিয়ান্নাল মুসাল্লি ফাইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ সুযোগ দিছে। আবার আল্লাহ কথা বলে, কোনো শর্ত নাই। ছোট ছোট বাচ্চা হাফেজ হয়ে গেল, দেখলেন, এ যদি সারাদিন কোরআন পড়তে থাকে, তা আল্লাহ বলে কোরআন আল্লাহর কালাম। কি? আপনি সূরা ফাতিহা পড়েন, এটা কি ফাতিহা?
আলহামদ পড়তেছেন আপনি? না না না, আল্লাহ আপনার সাথে কথা বলতেছে, কেন এটা আল্লাহর কালাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি চাও আল্লাহ কথা বলো, ফালিতাতলুল কুরআনাল কারীম। উলামাদেরকে জিজ্ঞাসা করেন, উজু না থাকলেও কোরআন মুখস্থ পড়া যায়, যায় না? হ্যাঁ, শুধু নাপাক হইলে পড়া যায় না, ঠিক না? নাপাক ছাড়া বাচ্চা থেকে বাচ্চাও যদি সারাদিন পড়তে থাকে আল্লাহ নিষেধ করবে না। শেষ করে যদি আবার শুরু করে আল্লাহ নিষেধ করবে না। আল্লাহ বলবে, তুই এক সময় ক্লান্ত হয়ে যাবি, কিন্তু আমি কথা বলতে বলতে ক্লান্ত হব না, আমি তো বলতেই থাকবো। বিদায় মেরে দোস্ত, আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা। যুবকরা কি বলে? যুবকরা সবচেয়ে বেশি আমার যুবকদেরকে দরকার। যুবকরা যদি নামাজি হয়ে যায়, চলো মনে উঠলো বলেই দিই, তুমি জানো না যুবক সেজদায় কি রাখা আছে? যুবক যখন সেজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা বলে, আলা সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ উপর থেকে চিৎকার দিয়া বলে, সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হইতে পারে না, তুইও পবিত্র, গুনাহ মাফ। আলাইতানি ফা আলাইতুক, তুই আমাকে মহান বললি আর তুই মহানত্ব পাবি না, এটা হইতে পারে না, তুইও মহান। বলে, আল্লাহ কেমন মহান? বলে, তোর জন্য আরশের নিচে গ্যালারি এখনই ঠিক করতেছি, তোকে আরশের নিচে আমি ছায়া দিব, ও একটা গ্যালারি দিব তোকে। হ্যাঁ, সুপার ডিলাক্স গ্যালারি, যেখানে তুমি বসবে যা চাবে তা পাবে, খাইতে থাকবে আর হিসাব কিতাব দেখতে থাকবে। আল্লাহকে যদি বলি, আল্লাহ এই গ্যালারি কেন দাঁড় করাবেন? আল্লাহ যেন আমাকে বলতে চায়, কয় হিসাব কিতাব দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না, আবার দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না, আর দর্শক ছাড়া খেলাও জমে না। আল্লাহ বলে, তোকেদেরকে দর্শক বানাবো, কেননা হিসাব কিতাবও তো একটা খেলা, ঠিক না? কি বলেন? হ্যাঁ, খেলাই হবে হিসাব কিতাবের। আরশের নিচে হবে মেলা আর বাহিরে হবে হিসাব কিতাবের খেলা, ঠিক না? কাউকে 50,000 বছর দাঁড় করায় রাখবে। ইয়াউমা তুবলা সারাইর, সমস্ত গোপন তথ্যগুলা যেগুলা দুনিয়াতে আমরা লুকায়িত রাখছি, কেউ জানে না, সব আল্লাহ ওইখান থেকে উদ্ঘাটন করে নিয়ে আসবে আর সামনে ছড়ায় দিবে, আর হিসাব কিতাব নিতে থাকবে। 50,000 বছর দাঁড় করায় রাখবে। লা ইয়াজাল কাদাম আবদিন, পাও হেলাইতে দিবে না। আল্লাহ বলছে, দুনিয়ায় বহুত ছুটছ, দুনিয়ায় বহুত ঘুরছ, দুনিয়ায় বহুত করছ, আমি কিচ্ছু বলি নাই, শুধু তাকায়া ছিলাম। নাজিরুন কাইফা তা'মালুন, তুমি কি করো আমি দেখতেছিলাম, তুমি বলতেছিলাম আমি শুনতেছিলাম। কুলতু ফাসামি'তু, আমি শুধু শুনছি, তুমি করতেছিলে আমার বিরুদ্ধে। ফাতাহাম্মালতু, আমি সহ্য করতেছিলাম, কিছুই বলি নাই। আজকে দেখাবো তোমাকে খেলা। ওই গ্যালারি রাখবে তোমার জন্য যুবক, গ্যালারি, এত মর্যাদা। জমিনে চলবে তুমি, তারেক হাদিস নিয়ে নাও, জমিনে চলবে, আল্লাহ তোমাকে দেখায়া দেখায়া উপর থেকে বলবে, লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাউলা শাবাবা খুশা, ওই যুবক যদি জমিনে না থাকতো, যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে। আজান শুনতে দেরি, মসজিদের দিকে দৌড়াইতে দেরি হয় না, আল্লাহর হুকুম সামনে আসতে দেরি, পুরা করতে দেরি করে না, নবীর তরিকার বিরুদ্ধাচারণ করে না। এইখানে একজন যুবকও পাওয়া যাবে না। চুল তো প্রতি মাসে কাটে, প্রতি মাসে না কাটক 2 মাস অন্তর কাটে, 2 মাস অন্তর না কাটক 3 মাস অন্তর কাটে, 3 মাস অন্তর না কাটক 6 মাস অন্তর কাটে, 6 মাস না কাটক 2 ঈদে তো কাটেই কাটে। কিন্তু একজনও যুবক এখানে পাওয়া যাবে না যে সেলুনে যায় বলছে যে এই 12ই রবিউল আউয়াল আসতেছে, একজন যুবকও পাওয়া যাবে না। হয় আমি কোনো মতবাদের কথা বলতেছি না, একজন যুবক পাওয়া যাবে না যে সেলুনে যায় বলবে, নবগঞ্জ বাজারে যায় বলবে, বা মাদায়ায় যায় বলবে, বা কুমিল্লা বলবে, বা যেই কোনো সেলুনে যায় বলবে যে তোমার এইখানে চুল কাটার বড় ডিজাইন আছে, সমস্ত ডিজাইন আজকে সরাও, আজকে আমি আসছি, আমাকে আমার নবীর চরিকা মতে চুল কাটা দাও। একজন যুবক এখানে পাওয়া যাবে না। যেই যুবক জীবনে বলছে
যে আমাকে নবীর তরিকা মতো আজকে চুল কাটা দাও, আজকে কোনো স্টাইল না, মোহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল। যদি বলে তুমি এই স্টাইলে চুল কাটবে কেন, বলছে চুল কাটা দিয়ে জান্নাতে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ সত্য এটাই, হাদিসে আছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। তামাসসাক বুঝেন? আগে গ্রামগঞ্জে ছিল শাখো, শাখো চিনেন? কয়টা বাঁশ দিয়ে বানাইতো? একটা বাঁশ দিয়ে, ঠিক না? আর উপরে বান্ধা দিত আরেকটা বাঁশ, ঠিক না? দুর্বল মানুষগুলো ওটা দৈরা দৈরা পার হইতো, ঠিক না? আর শহরের মানুষ আসলে আগের থেকে পাও কাঁপা শুরু হইতো, কেন তো পার্ক হওয়ায় অভ্যস্ত না, ঠিক না? কি বলেন? 6 জনে মিলা পার করতো, ঠিক না? উপরের বাঁশটা কেন বাঁধা হয়েছে? এই জন্য বাঁধা হয়েছে যে যদিও সাকর থেকে পাও পিছলায় চলে যায়, তাহলে তুমি যেন বাঁশটা ধরে লটকায়া থাকতে পারো, দূরের থেকে কেউ দেখা এসা ছুঁইটা তোমাকে ওইখান থেকে উঠাইতে পারে, পানির ভিতরে তুমি না পড়ো। আল্লাহ রসুল বলে একটা সময় আসবে, কোন উম্মত যদি আমার একটা সুন্নত ধরে এরকম লটকায় তো আল্লাহর রসুল বলে তাকে 1 শহীদের না 100 শহীদের সওয়াব দেওয়া হবে। জান্নাতে যাওয়ার জন্য 1 শহীদের সওয়াবই যথেষ্ট, এইখানে 100 দেওয়া হবে। এই জন্যই হাদিসের শব্দ আসছে মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার একটা সুন্নত ধরে লটকায়া থাকবে। যুবক যদি ভাবে যে কোনো সুন্নতই তো আদায় করতে পারতেছি না, না পরিবেশের জন্য পারতেছি, না দুনিয়ার জন্য পারতেছি, কোনোভাবেই পারা সম্ভব না, আমিও জানি পারা সম্ভব না, সবগুলোর উপরে আমল করা যাবে না। যুবক যদি বলে যে আমি আমার চুল কাটাকেই সুন্নত বানায় নিলাম, নবীর এই সুন্নত ধরেই আমি আটকায় থাকবো, লটকায় থাকবো, যখনই সেলুনে যাব ওকে বলবো সমস্ত ডিজাইন সরা, আমার নবীর ডিজাইনে আমাকে কাটা দে, আমার বিশ্বাস চুল কাটা দিয়ে সে জান্নাতে যাবে। চুল কাটা দিয়া একজনও পাওয়া যাবে না, আরেকটা বললেও পাওয়া যাবে না। এই পুরা গ্রাম না, পুরা চান্দিনা থানায় উপজেলার ভিতর থেকে কোনো নববধূ পাওয়া যাবে না। পাওয়া যাবে চান্দিনার গ্রামে গ্রামে এখন বিউটি পার্লার আছে না? নাই? ঘরে ঘরে বিউটি পার্লার আছে, অনলাইনে সব বিউটি পার্লার চলে, অনলাইনে এসে সেই জায়গায় যায়। কোনো নববধূ পাওয়া যাবে না যে বিউটি পার্লারে যায় বলছে তোমাদের সমস্ত সাজ রাখো, আজকে আমার প্রথম রাত্র, প্রথম দর্শন, প্রথম জীবনের রাত্র, এটা আর জীবনে কোনোদিন ফিরে আসবে না, আজকে আমার বাসর রাত্রে হবে, আজকে আমি সাজতে আসছি কিন্তু তোমাদের ডিজাইনে না, আমাকে ফাতেমার ডিজাইনে সাজায় দাও, বাকি অন্য দিন আসবো, তোমরা তোমাদের ডিজাইন মতো আমাকে সাজায় দাও, কিন্তু আজকে প্রথম রাত্র আমি ফাতেমার ডিজাইনে সাজতে চাই।